এই জন্য বেঈমান আর বেনামাজি আর ইমানওয়ালা আর নামাজি, ইমানওয়ালা নামাজি বলেন, আর বেঈমান বেনামাজির হুকুম কিন্তু কাছাকাছি, সাজা আর যা কাছাকাছি। কোন কি কইছে? বলেন বেঈমান বেনামাজি, একসাথে মিলে দিবেন বেঈমান বেনামাজি। তাহলে আমরা পার্থক্য করে করে উম্মতের কি করছি? ক্ষতি করছি। কারণ বেঈমান বেনামাজি আর ইমানওয়ালা আর নামাজি। এজন্য যেখানে ঈমান সেখানে আমলে সালেহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, আর যেখানেই কুফরি ইন্নাল্লাযীনা কাফারু, এখানে আর কিছু নাই। এখানে কি নাই? ঈমানের সাথে আমলে সালেহের শর্ত আছে, লেকিন কুফরের সাথে আর কোনো গুনাহ করার শর্ত নাই। কুফরের সাথে আর কোনো গুনাহ করার কি নাই, লেকিন ঈমানের সাথে কি আছে? আমলে সালেহের কি আছে? বলেন বেঈমান বেনামাজি এক হুকুম, কাছাকাছি হুকুম। শুধু একজন খালিদিনা ফিহা আবাদা, আরেকজন হলো কোটি কোটি বছর পরে বের হবে। একজন জীবনে কখনো বের হবে না জাহান্নাম থেকে, আরেকজন কিছুদিন পরে বের হবে। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 7 ফেব্রুয়ারি 2024 ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া হোমনা বাঞ্ছারাপুর কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, সামনেও আপনাদের জন্য অনেক বড় বড় মেহমান আছে। বিশেষ করে হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি দাওয়াত বারাকাতুম, তিনি আছেন। আরো অনেক মেহমান আপনাদের জন্য আছে। অল্প সময়
মাগরিবের নামাজ থেকে এখন থেকে এশারের আজান পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলোর কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? মায়ের পেটে দিলেন কেন? দুনিয়াতে পাঠালেন কেন? কবরে দিবেন কেন? হাসরে নিবেন কেন? মায়ের পেটে পাঠালেন বডিটাকে, শরীরটাকে পরিপূর্ণ করার জন্য, আর দুনিয়ার পেটে রব আমাদেরকে দিলেন রূহটাকে পরিপূর্ণ করার জন্য। মায়ের পেটে যদি বডি তৈরি না হয়, দুনিয়ার পেটে এই মানুষ অসম্পূর্ণ মানুষ। আর দুনিয়ার পেটে যদি রূহ তৈরি না হয়, কবরে হাসরে মিজানে ফুলসরাতে এই মানুষটা অসম্পূর্ণ মানুষ। দুনিয়াতে রূহ তৈরি হবে, মায়ের পেটে বডি তৈরি হবে। এজন্য দুনিয়ার পেটে যেমন মায়ের পেট যেমন থাকার জায়গা না, দুনিয়ার পেটও থাকার জায়গা না। মায়ের পেটেও আমরা কেউ ইচ্ছায় আসি নাই, মায়ের পেট থেকে দুনিয়াতেও ইচ্ছায় আসি নাই, আর দুনিয়ার পেটের থেকেও আমরা ইচ্ছাকৃতভাবে যেতে পারবো না। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যেমন আর ফিরে যাওয়ার ব্যবস্থা নাই, দুনিয়া থেকে যাওয়ার পরে আর ফিরে আসার ব্যবস্থা নেই। এজন্য মায়ের পেটে কেন দিলেন? শরীরটাকে পরিপূর্ণভাবে বানাবার জন্য। আর দুনিয়ার পেটে দিলেন আল্লাহ তাআলা রূহটাকে বানাবার জন্য। বডি তৈরি হয় 4 জিনিস থেকে: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা থেকে আমাদের বডি তৈরি। বডি তৈরি হয়েছে এই 4 জিনিস থেকে: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা ছাড়া যেমন বডি তৈরি হয় নাই, এজন্য আল্লাহ তাআলা মায়ের পেটে খাবারের ব্যবস্থা রেখেছেন শুধুই মায়ের রক্ত। এক প্রকারের খাবার দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে পালছিলেন। পৃথিবীর যত বড় দার্শনিকই হন না কেন, যত বড় বিজ্ঞানী হন না কেন, আর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হোক না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু জাহাল আর উতবার সাহাবাই হোক না কেন, সকলেই মায়ের পেটে মায়ের রক্ত দিয়েই তার বডি তৈরি হয়েছে। এখানে তার কোনো এখতিয়ার ছিল না। 2 নাম্বার, মায়ের পেট থেকে আসার পরে আল্লাহ তাআলা মায়ের 2 স্তনের দুধ দিয়া বডি বানিয়েছেন। এখানে খাবারের উৎস হয়ে গেল দুধ। এতদিন ছিল খাবারের উৎস শুধুই মায়ের রক্ত, আর এখন থেকে খাবারের উৎস মায়ের দুধ। এজন্য মানব সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় তার পুরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই নিয়ে আসে, শুধু তার দাঁত নিয়ে আসে না। কি নিয়ে আসে না বলেন? দাঁতগুলো নিয়ে আসে না। বলে দাঁত কেন নিয়ে আসে না? দাঁত এজন্য নিয়ে আসে না, যদি দাঁত হইতো এ অবুঝ সন্তান মায়ের স্তন কেটে ফেলত। মায়ের স্তন এই ধারালো দাঁতে কেটে যেত, কুচি কুচি হয়ে যেত। এই জন্য রব্বে করিম সন্তানের মুখে দাঁত দেন নাই। মায়ের পেটে শুধুই রক্ত দিয়ে পালছেন রব্বে করিম, আর দুনিয়ার মায়ের বুকে শুধুই মায়ের স্তনের দুধ দিয়ে পালছেন। এবার যখন ধীরে ধীরে তার 2 বছর পূর্ণ হতে চলল, তো আল্লাহ তাআলা এবার তার চোয়ালে, তার মাড়িতে দাঁত বসানো শুরু করলেন। এবার দাঁত বসানো শেষ হয়ে গেল, মোটামুটি 2 বছর হয়ে গেল, দাঁত বসানো শেষ হয়ে গেল। এবার রব্বে করিম তাকে 4
প্রকারের খাবার আর পানীয়ের ব্যবস্থা করলেন। মায়ের পেটে ছিল কয় প্রকারের খাবার? মায়ের বুকে কয় প্রকারের খাবার? এবার 2 বছর পর থেকে কয় প্রকারের খাবার? 4 প্রকারের খাবার। পৃথিবীর যত বড় দার্শনিক হোক এই 4 প্রকারের খাবার, যত বড় নাস্তিক হোক 4 প্রকারের খাবার, আর যত বড় নবী হোক এই 4 প্রকারের খাবার। 4 প্রকারের খাবার। কয় প্রকারের খাবার? মাতউমাত আর মাশরুবাত। মাতউমাত হলো 2 প্রকার, মাশরুবাত হলো 2 প্রকার। খাদ্য হলো 2 প্রকারের, পানীয় হলো 2 প্রকার। খাদ্য হলো 2 প্রকার, হায়াওয়ানাত আর নাবাতাত। হায়াওয়ানাত মানে প্রাণী আর নাবাতাত মানে উদ্ভিদ। প্রাণী আর উদ্ভিদের বাইরে পৃথিবীর কারোর জন্য খাবারের কোনো ব্যবস্থা নেই। দুনিয়াতে খাবারের উৎস কয়টা? কি কি? হায়াওয়ানাত, নাবাতাত, প্রাণী এবং উদ্ভিদ। গাছ থেকে সংগৃহীত খাবার অথবা গাভী, গরু, ছাগল, ওট, মহিষ, বেড়া, মুরগি, হাঁস, মাছ। এর বাইরে আর কোনো কি নাই বলেন? আর বাইরে আর খাবার নাই। যদি সে আমেরিকার প্রেসিডেন্ট হয় তো খাবার এগুলো। কি বিলিয়নিয়ার হয় তো খাবার এগুলো, আর রিক্সাওয়ালা হয় তো খাবার এগুলো। কি হয় গাছ থেকে খাবার অথবা কি প্রাণী থেকে খাবার। আর পানীয় হিসাবে 2 প্রকার, আসমান থেকে নামা পানি অথবা গাভী থেকে পাওয়া দুধ। এর বাইরে পৃথিবীতে যত প্রকারের খাবার আছে সব এই 4 প্রকারের খাবার উৎস। মিষ্টির দোকানে গিয়ে দেখবেন 70 প্রকারের মিষ্টি আছে, সবগুলোর উৎস কিন্তু দুধ, চিনি, পানি, আটা, ময়দা। চাইনিজ রেস্টুরেন্টে গেলে দেখবেন 70,000 প্রকারের খাবার আছে, সব সাদা মুরগি আর মুরগির ডিম আর দুধ আর পাউডার। কি হয় তাহলে? মায়ের পেটে কয় প্রকার? 1 প্রকার। মায়ের বুকে কয় প্রকার? 1 প্রকার। এবার দুনিয়াতে কয় প্রকার? 4 প্রকার। সে যেই হোক 4 প্রকার। মায়ের পেটে আসার আগে আমাদের খাবারের প্রয়োজন পড়ে নাই, ঠিক কবরে আমাদের খাবারের প্রয়োজন পড়বে না। কি হয়? মায়ের পেটে আসার আগে কি কি খাইছিলাম? মায়ের না খাই নাই, জানা নাই না খাই নাই। বলেন জানা নাই না খাই নাই? খাই নাই। আর কবরে কি কি খাবেন? খাবো না। কবরে আবার কি কি খাবেন বলেন? কবরে আবার খানা নাই। প্রথম খাবার বাস। যদি বেঈমান হইয়া কবরে যায়, বেনামাজি হইয়া কবরে যায়, তার জীবনে আর কখনো খানা নাই। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া। তাদের দরি ছাড়া আর কোনো খাবার নাই। গ্লিসলিন ছাড়া আর কোনো পানিও নাই। গ্লিসলিন ছাড়া আর কোনো কি নাই? পানিও নাই। জাক্কুম ছাড়া আর কোনো গাছ নাই। জাক্কুম ছাড়া আর কি? আর কোনো ফল নাই, আর কোনো খাবার নাই। গ্লিসলিন ছাড়া আর কোনো পানিও নাই। দড়ি ছাড়া আর কোনো খাবার নাই। আর যদি মুমিন হয়ে কবরে যায়, আগের 4টা যেমন মন্ত্রী হলো এই 4টা, রিক্সাওয়ালাও হলো এই 4টা, ফকির হলো এই 4টা, ধনী হলো এই 4টা, আমেরিকান হলো এই 4টা, এশিয়ান হলো এই 4টা। ঠিক তেমনি ভাবে যদি বেঈমান হইয়া কবরে যায় আর কোনো খাবার নাই। আর যদি ঈমান আমল লইয়া কবরে যায়, প্রথম খাবার হাউজে কাউসারের পানি। এর আগে আর কোনো খাবার নাই, কারোর জন্য নাই। ঈমানওয়ালার জন্যও নাই, বেঈমানের জন্যও নাই। প্রথম খাবার কি বলেন? হাউজে কাউসারের পানি। বাহ! আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত সকলের একটা খাবার, সেটা কি বলেন? আর বেঈমানের নাই। বলেন বেঈমানের কি? বেঈমানের নাই। এবার রব্বে কারীম যার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন,
এবার খাবার শুরু। এবার খাবার কি শুরু। দুনিয়াতে খাবারের উৎস হলো গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মুরগি ইত্যাদি, আর গাছ, উদ্ভিদ। আর জান্নাতে খাবারের উৎস কি? প্রশ্ন, জান্নাতে খাবারের উৎস কি? জান্নাতের খাবারের উৎস বান্দার এরাদা। সুবহানাল্লাহ। জান্নাতে খাবারের উৎস কি? ইচ্ছা। এরাদা মানে কি? ইচ্ছা। জান্নাতে খাবারের উৎস কি? বান্দার এরাদা। বলেন, বান্দার ইচ্ছা। জান্নাতে খাবারের উৎস শুধুই বান্দার ইচ্ছা। দুনিয়াতে খাবারের উৎস কি? গাভী। আমি এখন ইচ্ছে করলাম এই মুহূর্তে আমি এখন ওটের দুধ খাবো, আপনারা বলবেন মাথা খারাপ। এটা দুনিয়া, এটা সব এরাদা পুরো হবে না। এখানে দুধের জন্য ওট লাগবে। তুমি ইচ্ছা করলে দুধের থেকে ওট হবে না, ইচ্ছা করলে এই মুহূর্তে ওটের দুধ হবে না। আমি এখন যদি বলি আমি এখন ময়ূরের ডিম খাবো, আপনি বলবেন এটা দুনিয়া, এখানে সব এরাদা পুরো হবে না। আর জান্নাতে বলবেন ঘুম যেতে যেতে, আরে শুয়ে শুয়ে বলবেন চোখ বন্ধ করে ওটের কলিজা খাবো, ব্যাস রব বলেন ফেরেশতা তার লাগা তাড়াতাড়ি ওটের কলিজা খাবো। আর বলছে আমি ওটের গোশত খাবো। কি হয়? জান্নাতে বান্দার খাবারের উৎস শুধুই বান্দার এরাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এরাদা না বান্দার এরাদা? সুবহানাল্লাহ। বলুন বান্দার এরাদা মানে হ্যাঁ আল্লাহকে তোমার যা এরাদা আমারও তা এরাদা। জান্নাতে কি হবে বলেন? খাবারের উৎস কি? বান্দার এরাদা। আল্লাহ তাআলা বলেন তোমার এরাদা আমার এরাদা। ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও দিব, হৃদয়ে যা চাইবা তাও দিব। এখানে উৎসের লাগে গাভী লাগবে না, এখানে উৎসের জন্য গাছ লাগবে না। এখানে শুধু তুমি এরাদা, মা তাশতাহি আনফুসুকুম। এখানে সমস্ত খাবারের উৎপাদন তোমার এখানে 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 খাবার প্রোডাকশন হবে এখান থেকে। সুবহানাল্লাহ বলেন। এখানে খাবারের প্রোডাকশন করতে কে বলেন? এখান থেকে হবে। এখানে যা আসবে এখানে যা বলবা ব্যাস, এখানে বলবা রেডি, এখানে চাইবা রেডি। এবার প্রশ্ন, কার এটা আর এটাকে তার সমস্ত চাওয়া পুরা হওয়ার উৎস বানাবেন? কার দিল আর জবানকে সমস্ত চাওয়া পুরা হওয়ার উৎস বানাবেন? যার দুনিয়াতে যার চাওয়া রবের সব চাওয়া। যার দুনিয়াতে যার চাওয়া, বলেন রবের চাওয়া। দুনিয়াতে আমার চাওয়া যদি হয় রবের চাওয়া, জান্নাতে রবের চাওয়া, আমার চাওয়া হবে রবের চাওয়া। দুনিয়াতে রবের সব চাওয়া আমার চাওয়া, বলেন দুনিয়াতে রবের সব চাওয়া, রব্বে কারীমের সব চাওয়া যদি হয় আমার চাওয়া, আমার জান্নাতে আমার সব চাওয়া হবে রবের চাওয়া। দুনিয়াতে আমি রব যা চাইবেন সব চাইবো, আর জান্নাতে আমি যা চাইবো রব সব চাইবেন। জান্নাতে রবের কোনো চাওয়াই নাই, দুনিয়াতে আমার কোনো চাওয়াই নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? দুনিয়াতে আমার কোনো চাওয়া নাই, রবের চাওয়া ছাড়া দুনিয়াতে আমার কোনো চাওয়া নাই, আর জান্নাতে আমার চাওয়া ছাড়া রবের কোনো চাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে রব করবেনটা কি? জান্নাতে রব করবেনটা কি? জান্নাতে রব আমি কিছুই করতাম না, তুই যা চাইবি শুধু তোরটা করো। কি ভাই? জান্নাতে তার মায়ের পেটে বাচ্চা বানানোর কাম নাই। সুবহানাল্লাহ। জান্নাতে তো আম গাছের মুকুল ধরার কাম রবের নাই, এটা কাঁঠালের ফুল ধরার কাজ তো নাই।
জান্নাতে রবের কোনো কাজ নাই। আল্লাহ তাআলার জান্নাতে কোনো কাজ নাই, কোন শুধু এক কাজ, বান্দার ইরাদা পুরা করা। সুবহানাল্লাহ। তাও আমরা অল্প কিছু মানুষ, হাজারে একজন, বাকিরা তো সব জাহান্নামী। হাজারে কয়জন? 1000-এ একজন, বাকিরা সব জাহান্নামী। বাকিরা সব জাহান্নামী। তো জাহান্নামীদের তো ফিডার লেগে ফেরেশতা আছে, ওখানে ফিডার লেগে কি আছে? ওখানে ঠিক করা আছে, ওখানে ফিরতে থাক। ওখানে কি থাক? ওখানে ফিরতে থাক। দুনিয়াতে দুর্নীতি করতে থাকো, জাহান্নামে ফিডার খাইতে থাকো। ওখানে শুধু কি থাক? ওখানে তার কোনো চাহিদা তোমার পুরো হবে না। এই জন্য বেঈমান আর বেনামাজির, বেঈমান আর বেনামাজি আর ইমানওয়ালা আর নামাজি, ইমানওয়ালা নামাজি বলেন, আর বেঈমান বেনামাজি, বেঈমান বেনামাজির হুকুম কিন্তু কাছাকাছি, সাজা আর যা যা কাছাকাছি। কোন কি কইছে? বলেন বেঈমান বেনামাজি, একসাথে মিলে দিবেন বেঈমান বেনামাজি। তাহলে আমরা পার্থক্য করে করে উম্মতের কি করছি? ক্ষতি করছি। কারণ বেঈমান বেনামাজি আর ইমানওয়ালা আর নামাজি, এই জন্য যেখানে ইমান সেখানে আমলে সালেহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, আর যেখানেই কুফরি ইন্নাল্লাযীনা কাফারু, এখানে আর কিছু নাই। এখানে কি নাই? ইমানের সাথে আমলে সালেহের শর্ত আছে, লেকিন কুফরের সাথে আর কোনো গুনাহ করার শর্ত নাই। কুফরের সাথে আর কোনো গুনাহ করার কি নাই, লেকিন ইমানের সাথে কি আছে? আমলে সালেহের কি আছে? বলেন বেঈমান বেনামাজি এক হুকুম, কাছাকাছি হুকুম। শুধু একজন খালিদিনা ফিহা আবাদা, আরেকজন হলো কোটি কোটি বছর পরে বের হবে। একজন জীবনে কখনো বের হবে না জাহান্নাম থেকে, আরেকজন কিছুদিন পরে বের হবে। বুঝে না কথা? আরেকজন কি হবে বলেন? কিছুদিন মানে কতদিন? অবসর, শুধু 5 বছর। হ্যাঁ, না না 40 সাল পর্যন্ত। কোন সাল পর্যন্ত? কি ভাই? তাইলে বলেন ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। যদিও আমরা শর্ত বলি না, আমরা তো মুনাফিও বলি না। কি আমরা কি বলি না? শর্ত বলি না, মুনাফিও তো বলি না। এটা ছাড়া এটাই সারবে, এটাও তো আমরা কি, এটাও তো আমরা বলি না। তাহলে বাহরহাল দুনিয়াতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তুমি যদি ঈমানওয়ালা হও, শুধু ঈমানওয়ালা না, যদি তুমি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হও, সুবহানাল্লাহ, যদি সিদ্দিক আকবর হয়, যদি ফারুক আজম হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে